ইয়ারাকে পয়সাটা দিলি বেকারে, আজকে দিব কালকে দিব করছে, এখনো পর্যন্ত দিল না। ছেলেটার বিয়া লাগে আছে, তুই দিতে কি গেলি করব? বিয়া কখন করে বল না। বললো দিব করে দিচ্ছে না, তো কি করব বল? হ্যাঁ দেখি ইয়াদেরকে। এই আছিস? এই তাপস, ইয়ার লাজ লজ্জা বলে কিছু নাই। বাবা নাই। কোথায় গেছে তোর বাবা? বাবা নাই, তোর মা নাই? মা আছে। হ্যাঁ তোর মা ডাক কেডা? ডাক তোর মা ডাক। ডাকছে। ঘর থেকে বেরাইতে লজ্জা লাগছে নাকি? যখন পয়সাটা আনতে গেছিল তখন আর লজ্জা লাগে নাই? ও দিদি তুমি? কতক্ষণ থেকে ডাকছি। না গো, ঘরে কাজ করতেছিলি অল্প। পয়সাটা যে তোর নিয়েছিস, নিয়ে চুপ করে আছিস, দিবার নাম নাই। এগো দিয়ে দিব, দাঁড়াও, নাই পালাই যাবো, আমরা এখানেই আছি, জোগাড় করছি পয়সা পাতি। আর কি বলবো, দেখছো না ঘর দুয়ারের অবস্থা, কি অবস্থা হয়ে আছে। দেখো গাড়িটা পর্যন্ত পড়ে আছে আমার ভাঙে, সে গাড়িটা সারাতে পারছি না, ব্যবস্থা আমরা আগে দেখতে করছি। যাব, গাড়ি পড়ে আছে না তোমার ঘর পড়ে আছে? ব্যবস্থা করছি, লাও নিয়েছি তখন ঘুরাবোই, আমি না ঘুরা হবো দিবার না। সময় তখন কোনো দেখি না, গাড়ি না ঘোড়া না কোনোই না। এবার আর এখন দিবার সময় গাড়ি ঘোড়া দেখাচ্ছি। হ্যাঁ এবার আমার যে বিয়া হয়ে গেল, এবার শ্বশুর ঘরে বলছে বিয়াটা লা তোমরা ডেটটা করে, এবার কোথায় করবো? একা তো বহুত কষ্টে বিয়াটা লাগলো না আমার। না না, দিয়ে দিব, লাও তোমরা চিন্তা করো কখন না, দিবি? দিয়ে দিব। দেখছি আমি কদিনের ভিতরে দেখছি, আমি আসো। কদিন নাই, তাপস দাকে আসতে দাও। চল কোথায় গেছি? কোথায় গেছি? হ্যাঁ তো ও গেছে, কাজেই গেছে, ও আসুক, আইলে আমি ওর সঙ্গে কথা বলছি, ঠিক আছে? বলে দিবি আমার যেমন পয়সা দেয়, আমি যেমন যখনই খুঁজলি তখনই আমি পয়সা দিলি। কই আমি তো বলি নাই যে আজ দিব কাল দিব পরশু দিব। হ্যাঁ না ওইটা তো বলেইছি যে যখনই দরকার তখনই দিয়েছো, আমি তো বলছি না। তো ও তো আজই বললো না, ডাকলো। এবার আজ কই ঘরে ও সাজে পালাইছে, জানে যে খুঁজতে আসবো। জানে তো। ওসবে লারবি দেখ, ওখান যদি যখন সহি টাইমে যদি না বিয়াটা দিবি, ওখানে অন্য টেনে লাগান দিবে, তখন এবার ঘুরে খুঁজে বলতে হবে কই নাকে। একটা কাজ কর, এখন সবাইকে নিয়ে আসে আর ঠিক আছে। ভাঙা ভাঙি না করতে না ঘরে। না না, আমি আসুক, আমি কথা বলছি, আমি করছি, ব্যবস্থা করছি, অমন করো না তোমরা। ঠিক আছে, আমরা ওখানে আসবো, চো লোক নিয়ে আজ আসবো। বলে গেলি ভালো মনে, হ্যাঁ ওয়ার্নিং দিয়ে গেলি। পরের বার যদি না দিয়েছিস তো বলে না যে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তা আঙ্গুলটা বেকাইতে হয়। তারপরে দেখ আমি কি করব। না গো, না দিয়ে দিব, লাও চিন্তা করো না তোমরা, নাই পালাবো আমরা গাছ। আমরা অত জানি না, রাত পর্যন্ত যদি পয়সা আসে তাহলে ঠিকই আছে, নাহলে সকালে আমরা ওই লোক নিয়ে ডাকি না, পুরো ঘর মট যা আছে সব ভাঙে দেবো। সব আমরা ছিচ্ছাতুর করে দিব একদম একবারে। সকালে, যেমন রাত পর্যন্ত পয়সা আসে, নাহলে সকালে আমরা ঠিক বলছো। যেমন দিয়েছি তেমনি, আর কম লিব নাই। যত দিয়েছিলি ততই লিব, আর যেটা বলে দিয়েছিলি সুদে মূলে ওসুল চাই আমার একবারে। আমি একটা টাকা কম লিব নাই। আসুক, ও আসুক, ওকে বলে যাই, ও বলে দিবে একবার বউ বটে। হ্যাঁ তো বলে দিবে, বুঝা বলবার বলে দিয়ে আসুক, আমি কথা বলি। বলে দিবিস। হ্যাঁ আমি বলে দেবো। নাহলে দেখ আমি কি করতে পারি। কোন ধারে আছে এই আরো? এনো বাবু রে, শুন না, এবারে তোর বাবাকে দেখে আয় না, জানো দেখো কোন দিকে আছে। বাবা কুলিতে মদ গায়ে ঘুরে বলছে টোটোটা খুলে যাচ্ছে আর হাতে নিয়ে আসছে। হ্যাঁ মদ গায়ে? হ্যাঁ এ মারি ভইয়ার সঙ্গে লাল্লি একে এত ঋণ ধার করে রেখে দিয়েছে মারি ভইয়া, খালবোরা ঢেমনা কোথাকার, আর গলিতে কলছিতে ঘুরে বলছে তার হাই একে। চ দেখাবি, চলো কোথায় পড়ে আছে, চ এই এখানটা তো বসে আছে। দেখ মদ খাই কেমন টলছে। হ্যাঁ এই হোসাই, হোস্টাই আয়, হোস্টাই আয়, বুঝলি? কি হইলো? হ্যাঁ ও কি হইলো? তুই মদ খেয়ে ঘুরে বলবি খালি, ঘরে কি হয়েছে কি নাই সেটা তোর খবর নাই? কি হইলো কি করে? কি হলো? তুই কাকে ডেট দিয়েছিলিস আজকে ঘর আসার পয়সা দিয়ে? হ্যাঁ ডেট দিয়েছিলি একজনকে। ও ডেট দিয়েছিলি, এতক্ষণ তোর ঘোষ আসছে। কেন কি? হ্যাঁ কেন কি হলো? এসেছিল ঘর, হ্যাঁ জানা ইচ্ছে তাই করে গেল ঘরে, এবার ধমকি দিয়ে গেল ঘরের বলছে সমস্ত জিনিস ফাটাই দিব, সব ঘর দুয়ার সব ভেঙে দিব, ভালো হবে? তুই জানিস না যে ওরা কি ধরনের লোক বটে? হ্যাঁ জানি বুঝি এমনি করছিস, বল। সে ঠিক আছে, শুন যেটা বলছি, তোর যে জিনিসগুলো আছে ওগুলো দিন দিবি, বিকে দেবো, আর যেটুকু পয়সা ওকে দিয়ে দিব। কি হ্যাঁ। আমি আমার জিনিস বিকবো? হ্যাঁ কি করবি এখন বল, আমি কি করবো? ও কি করবো? তুই ঘরটাই বসে থাক আর মদ গেল আর ঘুরে বল, আর যত ঘরের জিনিসপত্র আছে সব বিকে খা। যেটা বলছি সেটা শুনছো, ওগুলো দিবি, বিকে দেবো, ওকে কিছু পয়সা দিব, শান্ত হয়ে যাবে। হ্যাঁ তা আমার কপাল, কি করব? বিকতেই হবে, তুইও যেমন তেমনি ওরাও বটে।
না বিকলেও তো লয়। চল এখন। চল উঠ, উঠ চল। দিদি চপ্পল হাতে নিয়ে ই করে ও মদকে খেয়ে আর ঘুরে বলছে চল একেবারে চেঁচাই না। এই দেখো লাও যাও, ওরা তো বলিস রাত পর্যন্ত টাকা চাই, ঠিক আছে যাটুকু আছে যাও, এগুলা কমসে কম 50-60 হাজার টাকা হবে, নিয়ে আর আসো, ঠিক আছে ঠিক আছে নিয়ে আসো আর দিয়ে দিবে বাবা ওদেরকে। আর পাচ্ছি না এই ঝামেলা সইতে। বন্ধক দিও না, বিকে দিবে ডাইরেক্ট, বুঝলে না? হ্যাঁ তাহলে বেশি পাবে পয়সাটা। ওহ বাপরে কি যে করবো। পেছন দিকে ভালো, ঠিক আছে। দেখ সকাল হয়ে গেল, কই বার আইলে? ওইটাই বললে তো দিবে না, কি করবি বন্য যখন জেঠিকে বল আর দাদারাকে বল, চ চ সবাকে নিয়ে যা। ইয়া শুন ভালো মনে দিবে না ভালো মানে দিবে না, কই দুবো দুবো করে এতদিন হয়ে যাচ্ছে, দিছেই নাই, আমার বিয়া ভাঙে যাবে লাস্টে। ইয়াদেরকে কিছু করতেই হবে উপায়। চল জেঠিকে বল আর দাদারাকে ডেকে ভালো করলে দিবে না, খারাপই করতে হবে। জেঠিকে বল আর আর ঘরে যা কিছু আছে লুটপুট করে লোবো আর ঘরে। চল দেখি, করতে তো হবে, কে পয়সা বলে কথা। হ্যাঁ ডাক 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 তো জেঠিকে ডাক। হ্যাঁ গো কি বলছেন দিদি, ইয়ারা যে পয়সা টয়সা দিচ্ছে না কিছুই, তো ইয়ার কেমনি তো হবে না, হ্যাঁ ইয়ার ভালো লোক লয়, কি করবো বন্য? ইয়ার লোকজন নিয়ে ঘরের জিনিসপত্র সব গুছাই দিতে হবে। তারপরে কি বলবো, প্রধান পঞ্চায়েত কিছু একটা করতে হবে, না করলে এই গায়ে ঘরে ছেলে পুলাকে ডেকে নিয়ে চল। প্রধান পঞ্চায়েতকে বললে ওইরকম বলে সময় দিবে। সময় দিবে, সমাজ তো ওর কাছে খুঁজে নিলে হবে না, গায়ে 2-4টা ছেলে পুলা নিয়ে চল, ওর হাড়ি করে যা আছে ভেঙে দে, আমাদের আর চল চল জিনিসপত্র যা আছে সব বার করে লে, আমরাকে কিছু করতে হবে, করতে হবে। দাদা না না, দাদারা না, পুলিশ দিকে আছে তো দেখবার নাইলে আমরাকে কিছু করতে হবে। হ্যাঁ, করতে হবে। টাইনে বাইর করবো ঘরটা। টাইম দিলি যে রাতে পৌঁছান দিবি, আর না হলে না, সকাল এটা আমরা ভালো আসবো। জিনিস লয়, টাইম তো দিয়েছিলিস, তাহলে প্রধান পঞ্চায়েত না করে এখন গায়ে ছেলে পুলা নিয়ে আমাকে মার দিবি। প্রধান মধান তখন আর বলে পুলিশকে ডাক, হ্যাঁ। ন কোনো এমনি কর ওই কর, তো দরকার নাই, আমরা দিয়েছি না, আমরা এই করবো। চল তাই করিলে চল চল চল, ইয়ার ভালো মন দিবে নাই, খারাপ বটে নয় ইয়ারা। হ্যাঁ লিবার সময় তখন ভালো একবারে মুখ বি করে নিয়ে নিল। শুন শুন, কোথায় আছি? হ্যাঁ তুই 2-4টা ছিলা দেখে নিয়ে তো দাদারাকে দেখে নিয়ে আয়, আমরা যাচ্ছি আগে। ঠিক আছে, তোরা পৌঁছি, আমি হ্যাঁ নিয়ে আসবো। আর জলদি আসবিস, হ্যাঁ ঠিক আছে। জলদি করে আয়, আইসো 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 আইসো। কতদিন বসে দিব দিচ্ছে না, ইয়ারা জানতে কোন হইয়া। এই সেদিন কি বলে গেলি? হ্যাঁ আরে বাবা ও গেছে আনতে, দাঁড়াও অল্প সবুর করো। সেদিন বলছে গেছে গেছে, আজকে বলছে গেছে গেছে। তো দিয়ে পাঠাইছি, আসুক আগে মানুষটা, ঘর আসুক, ঘর এলেই তো আমি পৌঁছাই দিব, নাই যে আমি কোথাও পালাই দিব। কি বিশ্বাস আছে? আছি আমি তো এখানেই আছি। দিব না না, এমনি করে দিবে না, কত কষ্ট ভাইপোটার আমার বিয়া লাগিল, লিবার সময় নিয়েছে, আর দিবার সময় এত কষ্ট কিসের লাগছে? পয়সা দিন এক ভালো করে ব্যবস্থা কর, তাছাড়া শুনবে না। আমার ছেলের বিহাটা কি আটকে যাবে? তাহলে? আমার ছেলেটা কি হলো? হ্যাঁ ওকে বাইর করো, ওকে বাইর করো। নাই বার করো, টেনে বার করো। দেখো ঘরে ঘরের মধ্যে নাই, কিন্তু আছে। ঘরে নাই বললে হবে না, ঘরে আছে, ঘরে নাই। ঘরে নাই বললে হবে, পয়সা গুলি বার করে নিয়েছে, আমরা কি আর বলি? দিবার সময় কষ্ট লাগলে হবে? তো আসুক, হ্যাঁ? গেছে ও পয়সার কত কষ্ট ভাইপোটার বিয়া লেগেছে, পয়সার ব্যবস্থা করতে গেছে, আইলেই ওকে পাঠাই তবে আমার যে বিয়া লাগেছে এবার কি তাহলে হবে বলো? বিয়াটা তো ভেঙে যাও কবে? না না, তোমার বিয়া হবে নাই ভেঙবে, না ভাঙবে নাই। পাঠাই দিব। এই ভালো মানুষ শুনবে না, না ইয়ে শুনবে না, শুনবে না, এমনি করলে শুনবে না না। শুনবে না, এর ব্যবস্থা কর, কিছু করতেই হবে। কি বলছিস বল, দিবি কি না দিবি? কি বললি দিয়ে দিব? না কখন দিবি, কখন কখন দিবি ওকে পয়সা সেটা তো বলতে হবে। যখনই আসছি তখনই তো নাই। আজ না কাল, কাল না পরশু, আপনি করলে হবে? আমি পাঠাই দিব, পাঠাই এমনিতে দিবে না, এটা কিছু কর। এই তো দাদা আছে, দাদা বলো কিছু বলো। ওই সব কইলে হবে না, ঘরে যা সমস্যা দেখো। করো না, অমনি করো না, আসতে দাও বাবা। সব যা আছে ফেলে দেবে, খাই তোর ভাগ ভাগ কোথায় আছে তো? ঝামেলা কিছু করছো? পয়সা নেই, 2 লাখ টাকা দিয়ে দিছে নাই কেউ। বেশি বলতে আসিস না। হ্যাঁ, তখন আইবো। কথাটা শুনে নাও, কথাটা
শুনিলাম কি শুনছো? কি শুনছো? মানুষটা গিয়েছে আজকে না মানুষ থেকে কোথায় গেছে ও যখন আসে পাঠিয়ে নেই ওকে তোমরা বুঝছো না অমনি ই করলে হবে ও গেছে ব্যবস্থা করতে শুধু একবার বলো মালি, তখনও বলছে দিয়েছে ব্যবস্থা এই যেটি বলো বলো বলো, কিছু বলো দেখো না না ভাড়া মানে শুনবে নাই হ্যাঁ বহুত বার ব্যবস্থা করা হইলো সবাই দিয়ে হইলো এই সময় শুনছে না এই সব না বলছে আমি কি বলবো মানুষ তোমরা বুঝিয়ে দেখো অমনি কারো ঘর এমনি করা উচিত নয়। না না 3-4 বার টাইম দিয়ে হইলো শুনছে নাই ঠিক আছে এবারে দেখছি ইয়ার দিয়া দিবে বলে হবে নাই ইয়ার ঘর ভিতরে তখন কই আসিস বলতে তাহলে? এখন আসিস বলতে তুই পয়সা দিবি আমাদের বিয়াটা হবে আরে বাবা পয়সার ব্যবস্থা করতে গেছে ও তুই জানিস তখন ইও সাটা কিও জানি নিয়েছে ও তো আমাকে বলে গেল অত্যাচার করে কি পয়সা আদায় হয় এভাবে তোমরা এমন শুরু করে দিয়েছে ভালো নিয়ে ভুলে গেছিলি ভালো ভালো শুনলে না তো কি করবা কখন দিবে আমার বিয়া ভাঙি দিবে দিবে কখন দিবে বিয়াটা ভেঙে যাবে তখন দিবে কি বিয়াটার জন্য আমরা রেখেছিলি। দিবে 10 টাইম দিয়ে হইলো এখন দিলে না পয়সাটা তবে দিবে না আসতে তো বললে হবে না যদি তো টান লাগছে ওর পয়সা নাই তো তোমার এই গয়না গলা দাও হ্যাঁ তো দেবো তো দিয়া তো লই তোমার যদি তো টান না লাগছে দেবো দেবো বললে হবে না দিতে তার হবে জন্য টাকাটা রেখেছিল আর দিয়ে দিয়েছি ওরা। তাহলে বিয়াটা কখন হবে বুঝলে যে কোথায় আছে কি করছো ঠিক আছে বুঝে নিয়ে বলবি হ্যাঁ জান ধরে রাখি উপম ধরে উপম ভাই বটে ধরে রাখো এই যে ভাঙচুর না এগুলা জিনিসপত্র ভাঙচুর কি সাদা করা নাই আমার কেন দিতে যাবে তুই তো করে তো কি করছিস পটপটাছি দেখো ভাঙচুর করলে কি তোমার টাকা পাইয়ে যাবে জিনিসটা দেখো শোন না, যদি আমার বিয়া ভাঙে যায় এবার তো ঘুরে তোকে দিয়া করা কোনো ঢেলে তুই কোনা দেখে দিবি এর মাথায় হাঁড়িটা ভাঙবো হ্যাঁ, তখন চল আর তুই বলছিস না দিয়ে দেবে কথা মানে দিবে বু ও গেলছে তো আনতে আমাকে তো বলে গেছে গাছে করলে হবে না 2-3 দিন টাইম দেয়া হলো দেখতে যাচ্ছি ওই জন্য তোমরা আমার সঙ্গে চলো দেখতে এই কোথায় গেলছে তুই লিখে দে আমাকে কাগজে বুঝলিস স্ট্যাম্প করে লিখে দে অমনি আমার করো অমনি না করে কি হবে করে কোনো লাভ হবে না ভালো মানে আরে দিয়ে বাবা, আমাকে বলে গেছে ও তো কতগুলো যখন আছে মানে তুই সব জানিস আমি কিছু জানি না তো তুই কেন বলতে অমনি করো না দিয়ে জানিস না দিয়ে করবে এই মানে ছাড়ে দে ভাষণ করে বলে নাম ছাড় দে। দিবে গো না না ছাড়ে দে এই ঘর ছেড়ে কতদিন থাকবে চল আজ ঘুরে বিকাল দিকে আসবো চল সে যাটি চলো না দিয়া করবে না দিয়ে ভাঙলি আজ ঘর ভাঙ তার ঘর ভেঙে আসবো তার ঘর ভেঙে আসবো ভাঙতে পারি আমি হ্যাঁ তো সব ঘর থেকে নিয়ে যাবো চল বারবার আসি না 2 লাখ টাকা এখানে আছে আমার যে বিয়া ভেঙে যাবে দিবে না দিয়ে করবে না ভাঙচুর করলে তো সব পাইয়ে দেখ আবার আর কি তুই করছিস দেখবি দিবে না না তো আমার বিয়াটা বাঁচে যায় ভাঙে না ভালো মনে করেছি দিল না তো কি করব ভাঙচুর করব না তো কি করব তখন কি তো হয় তখন বুঝাইতে হয় জিনিসগুলো তো নষ্ট করছো না জিনিস নষ্ট আমাদের কি টাকা আসান করবেন আমাদের টাকা 2 লাখ টাকা খায়া বসে আছে ফকতি আছে না ঘামছিটা টাকা ওঠে টাকা না খাইয়ে গিয়ে দেখতে তোমরা তো দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা আইতে পাচ্ছ না ঘরের অবস্থা আর আমার অবস্থাটা কে দেখবে আমার যে বিয়া লাগে আছে দিয়ে দেবে কোন রকমের দিবে না দিয়ে আলো আমার যে বিয়া লাগে আছে আমার অবস্থাটা কে দেখবে নাই দিচ্ছে নিয়ে ছিল তো কোনো বিশ্বাস নাই পালাইও যাইতে পারে পয়সা বলে কথা ইয়ার পর আলে আরো অনেক কিছু হবে বলে দিছি পয়সা আর সব দাদা ভাইকে নিয়ে আসবে এবারে বুঝেছি চল রে চল চল বারবার আসবার ঘুরে যাবে এটা হবে না আমার সালা বিয়া লাগে আছে পয়সা দিচ্ছে না আর ও তো কি হলো কোথায় গেছে আর বলো না কালকে বিকালে আমার যাটুকু গয়না কাটি ছিল আমি সব ওকে দিলি বলি যাও যতটুকু টাকা পয়সা হবে নিয়ে আসো আর চুকাই দাও ওদেরকে দিয়ে দাও এখন দিয়ে দিলে এগুলা তো হতো না আরও দেখো কাল থেকে ওর পাত্তা নাই আমি কি যে করবো কোনো খুঁজে পাচ্ছি না ঘর দুয়ার আমার সব ভাঙচুর হয়ে গেল যা কিছু ছিল সব চলে গেল ঠিক আছে কানাকাটি করো না আমি দেখছি আমি দেখছি তুমি দেখো ভাই একটু কোন ধারে আছে ও তুমি দেখো ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে ও, ঠিক আছে, আমি দেখছি। আমি পাচ্ছি না আর আমি ছেলেপুলা নিয়ে কি বলছি রাতে আসে নাই না গো রাত থেকে ওর পাতা নাই কাল বিকাল থেকে আমি কি যে করবো এই দুটা ছেলেকে নিয়ে আমি কি করব বলো কি করে ইয়াদেরকে মানুষ করব আমার তো মনে হয়েছে ও আর ঘুরবে না টাকা পয়সা নিয়ে কোনো দিকে পালাই দিয়েছে অমনি চিন্তা করো না চিন্তা করো না আমি কি করে মানুষ করবো ছেলেগুলাকে আছি আমরা আছি চিন্তা করো না আমরা আছি তুমি মানুষ হবে আসছে থানা পুলিশ হবে তখন না হওয়ার লয় খোঁজ খবর হবে কি করবো আমি ছেলেগুলাকে কি করে সবাই আছি আমরা না মানুষ থাকা করবো? সবাই আমরা আছি চিন্তা করো গোটা দুনিয়ায় ধার করে দিয়ে আর পালাইলো কোন দিকে আসবে আমি আর সঙ্গে পারলি না এটা চুপ করো আসবে না আসালে চুপ করো বৌদি হ্যাঁ গো বলো বলি আমি চারিদিকে খুঁজলাম হ্যাঁ অনেক দিকে সন্ধান লাগালাম কোথাও কিন্তু নাই এ খুঁজে বাবা, পাইলাম না কোথায় গেল গো মানুষটা
ই ঠিক টাকা পয়সা নিয়ে পালাই দিয়েছে, আর নাই আসবে মনে হয়েছে গো। আমি অনেক কি চেষ্টা করব? করলাম আমি। আমি কি করব বলো ওই ছেলেগুলাকে নিয়ে গো? আমি কি করব? আমি কোনো বুঝে পাচ্ছি না। কান্নাকাটি করো না। শোনো, আমার যতটুকু নিজের তরফ থেকে একটু কিছু দিলাম তোমাকে, এটা ব্যবস্থা চালাই নেবে। এইটাই ব্যবস্থা করলে হবে, খালি পেটে খালি হবে। আর এই যে এত ঋণ ধার করে দিয়েছি ওদেরকে আমি কি করে দিব বলো? ওদেরকে বুঝাই নিয়েছি আমি, ওরা আর তোমাকে কোনো ডিস্টার্ব করবে না। আমি বলেছি যে তাপস নিয়ে, তাপসের কাছে লিখবি, ওর বউ কি জানে। ওটাই তো, এই যে বলছে ঘর দুয়ার ভাঙিয়ে দিব আসে, আমি কোথায় যাবো ছেলেপুলা নিয়ে? কিভাবে থাকবো, কি করবো? আমি কোনো খুঁজে পাচ্ছি না। আমি যতটুকু পারবো তোমাকে সাহায্য করব। এখন এইটা রাখো, ঠিক আছে? হ্যাঁ ভাই, তুমি তো সাহায্য করবে মন থেকে, কিন্তু লোকে কি বলবে, গাঁ ঘরের লোকে, জানো না? লোকের কথা ছাড়ো না, লোকে বহু কিছু বলে। সে তো বটে, কিন্তু তাও তো গাঁ ঘরের ভালো লয়, তখন বলবে গো বাবা ওর বউটাকে ওই দিচ্ছে সব, তখন জানো না আরো খারাপ হবে। কিছু খারাপ হবে না, আমি যতটুকু পারবো তোমাকে সাহায্য করে যাব, ঠিক আছে? আমি এখন আসছি। ঠিক আছে ভাই, ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ হে ঠাকুর, আমি কি করব? এমন স্বামী জুটাইলে আমার কপালে। হায় ভগবান, আমি ছেলে দুটাকে নিয়ে কোথায় যাই, কি করি? আমি কোনো খুঁজে পাচ্ছি না ঠাকুর। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। এই কোথায় যাচ্ছি? তোর তো সিধাবার কি দরকার? তখন আমি দেখবো, তখন পরে যাচ্ছি আমি তাপসের ঘর। ওর ঘর যাইছি না, ওর ঘর যাই লাভ নাই। কেন ওর বর দিন যে পালাই, পালা নিয়েছি? ও বেকার অসহায় মানুষ, ও কেন তুই ই করছিস? তো তুই পয়সা নিয়েছে আমার, তো আমি যাবো না, বলবো না কিছু? ওকে বলে তুই কি কোনো লাভ আছে? কেন লাভ নাই? কি পাবি? ওর কাছে কোনোই পাবি নাই। ওর বরটাও দিন যে পালাই। আমি কি করবো? পালাইছে তো, আমার ছেলের বিয়া লাগিয়েছে, বিয়াটা যদি কোনো ভেঙে যায়, আমার ছেলেটাও বলছে যে আমার বিয়া দিবি নাই, তো আমি পালাইন দিব, তো ওর জন্য কি আমার ছেলেটা আমি গুছাবো নাকি? তুমি বুঝছি না, আমিও কিছু দিয়ে আইলাম, আমাকে আমার তরফ থেকে সাহায্য করে কিছু আইলাম। ছেলেটা নিয়ে পালাই তো কি করবি এখন? ও বেকার অসহায় মানুষ, ওর কাছে যাই কোনো পাবিস? দমে কাঁদছে। তুই ঠিকই বলছিস ওইটা। বাচ্চাগুলোকে রেখে দিয়ে যে খাবে কি করবে কি বন্য। তুই কথা কিছু বলে যাই নাই? না, আমিও তো গোটাই খুঁজলি পাইনি তো আগে। তোর বন্ধু বটে। ওই জন্যই তো খুঁজতে বেরিয়েছিলাম, চারিধারে খুঁজলাম, চারিদিকে খবর নিলাম, কিন্তু পাই নাই তো। কি করবো, যাবো কি যাবো না? না না, যাস না, যাতে হবে না। বলছি তো ঠিক, হ্যাঁ, আমার বিশ্বাসও লাগছে না। আমাকে নিজে খারাপ লাগছে ওর অবস্থা দেখে। দুটা ছেলে আছে, কি করে মানুষ করবে? অমনি বটে নাকি? কি করবি? পালাই নি যে কোথার কি আছে ওর কাছে যে মানুষ করবে? এত এত টাকা আমার একদম জলে চলে গেল। ছেলে ঠিক আছে, টাকাটা তো ওর বলেই নেই, টাকাটা ও নিয়ে পালাইছে। মানছি ওর বউ লই নাই, কিন্তু ও যখন আনিয়েছে তখন ওর বউকে কি দেয় নাই? ওর বউ জানে নাই। সে জানলে কি করবি? টাকাটা তো ও নিয়ে নিয়েছে না। ঠিক আছে, তোর কথাটা শুনলি, তারপর ঠিক আছে। কেন ঘরটা গেলে ওদিকে থাকতে লাগলে? কেন কেন টাকাটা দিয়ে আইলে ওদিকে, তো ওদিকে থাকতে পারতে। তুমি বুঝো না কেন জিনিস, এখন ওদের খুব অবস্থা খারাপ আছে। তুমি কি ঠিকাই রেখেছো যে টাকাগুলো দিয়ে আসছো? তুমি বুঝতে লাগছো, বন্ধুটা গায়েব হয়ে গেছে, কোন দিকে পালাই গেছে, গোটায় খুঁজলাম পাইলাম নাই। তো পাইলে নাই তো কি আধা বাধা ঘরটা আমার ফেলে রেখে তুমি ওদিকে টাকাটা দিয়ে আসছো? ঘরটা হবে ওটা হড়বড়া ঝুঁকে না। হড়বড়া না হড়বড়ালে হবে? তুমি দিয়ে আসছো নোড়া নোড়া টাকাগুলো, আমি তো দেখলাম, তুমি তো টাকাটা দিয়ে আইলে। সময় কাজে লাগিয়েছে ওরাও। সময় তোমার কাজে লেগেছে, আগে ঘরটা দেখো, রইবো কোথায়, থাকবো কোথায় আমরা? হবে কোথায় যাবো? সবাই হবে, কত হড়বড়া না যাবো কোথায় আমরা? মানুষের ঘর তো বেঘর হয়েই গেছে, তখন আমরা কোথায় যাবো ছেলে পিলে নিয়ে? সবাই হবে, চিন্তা করো না। এখন ওদের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে আছে। তোমার ব্যাপার স্যাপার কিছু আছে মনে হচ্ছে বউটার সঙ্গে, এই জন্য তুমি যাচ্ছ দৌড়ে দৌড়ে বারবার করে। আর তো বন্ধুর ঘর তুমি যাও নাই তো, গেছিলে আর বন্ধুর ঘর? তুমি উল্টা ফুলটা মনে করছো। উল্টা পুল্টা লয়, তুমি কোনো চক্কর আছে মনে হচ্ছে তোমার। তুমি মাথাটা খারাপ হয়ে গেছে তোমার, ওই সব কিছু লই। বন্ধুটা গায়েব আছে, খুঁজে পাওয়া যাচ্ছে নাই। আর তো ছোট ছোট ছেলেগুলোকে মানুষ কি করে করবে বলো? তো ঠিকাই নিয়ে রেখেছো কি তুমি? বলো, তুমি কি ঠিকাই নিয়ে রেখেছো? তোমার তো কাজ বুক করতে হবে না? আমারও সময়ে কাজে লাগিয়েছে, তুমি বুঝছো নাই। ওই জন্য কিছু যতটুকু হইলেও আগে সাহায্য করে আইলাম। রাগ করিস না, ওর ঘরে যাবো নাই, আর সময় এলে সব বুঝতে পারবি। ইশালা বেশি যাওয়া যাবে নাই,
লুকাই লুকাই কোনো সময় যাবো আর কিছু কিছু দিয়ে চলে আসবো। দয়াও লাগছে, কোথায় যে গেল ছেলেটা কি জানি বাবা। আমাকে দে তাতে কেন দিবি না? কেন দিবি না? নাই নাই গো এটা তুই তোর মাকে বলবি। আমি আমার কাছে গুছা নিয়ে দিব, তোরা কো দিব না যখন কিনবো। যা যা দিস না আমাকে, যা যা নে। মা আমাকে পয়সা দে, সবাই কুরকুরে খাচ্ছে, আমিও খাবো। কুরকুরে খাবি? মা আমাকে পয়সা দে, আমি সবাই কুরকুরে খাচ্ছে, আমি কেন খাবো না? এনো কি বলবো, আজ তোর বাবারও পাত্তা নেই এতদিন ধরে, কোথায় আছে কোথায় নাই, কি করছে, কোথায় যে তোদের কিভাবে যে সংসার পুরাবো বাবা, আমি ভগবান জানে। না না আমি নিব আজকে। এ বাবা, মা তুমি অনেক দিন ধরে পয়সা দাও না, আজকে দাও। ও বাবা কোথায় পাবো বাপ। আচ্ছা চো দেখি, চো কারো কাছে যদি ধার ধুর পাই তো চো চো দেখি। ইয়াদের কাছে খুঁজবো না, ইয়ারা নাম দিবে না। ওর কাছে দেখি। এগো ঘরে আছো? বলছি কি যে আমাকে 10 টাকা পয়সা দিবে? না বাবা, তুমি এমনিতে দিতে পারছো না, আর তোমাকে ধরতে হবে না। ও সবাই ছিলা খাচ্ছে, ছিলা গেলে আমার ভাগছে, ছিলা গেলে কাঁদছে, 10 টাকা খুঁজে আছে তো দাও না, আমি ঘুরাই দিব। না না তুমি দিবে না, তুমি দিতে পারছো না, এমনিতে তুমি দিতে লাগবে, দেওয়া হবে না তুমি। ছবিটা এটা করে আমি কি করবো, ছিলা গেলাকে নিয়ে কি করে চলবে, কার কাছে পাবো? হে ভগবান, আর পাচ্ছি না আমি, না বালক গুলোকে আমি কি দিয়ে বুঝাবো। এনো কই রে, চ জলদি চ, জ্বরটা বাইরে গেছে আরো। আসছি মা, বলছি যে সাইকেলটা পাংচার আছে যে। এক কাজ করবো, চ বাজার ধারে সাইডে নিবো, চ। হ্যাঁ গো, হ্যাঁ বল। বলছি বাবার কোনো আতা পাতা পালি, এতদিন হয়ে গেল, আর কি বলবো, ও আর আতা পাতা পাবো নাই, ছাড়ো আর কথা। তো আমি খুঁজবো। এই ওই বেমানটাকে খুঁজতে হয় নাই না, বহু কষ্ট করে তোদেরকে আমি মানুষ করলি, বুঝলি? এত ঋণ ধার করে দিয়ে এই করে দিয়ে চলে গেল কোন ধারে। ঠিক আছে, কপাল ভালো, ঠাকুর আছে মাথার উপরে, বলে গেছে আমার ওই লোকগুলো আসে নাই দুয়ারে, ওরাও ছাড়িয়ে দিল অত অত টাকা। আর ওর চিন্তা করিস না, চ তুই চ, ছাড় ওকে, নাই কো তুমি কোথায় আছে এনো না। এগো শোন, তুই ঘরে থাক মা, হ্যাঁ আমরা আসছি এখন ডাক্তার দেখাই। হ্যাঁ ঘরে থাকবি, কোথাও যাই না মা, আমার বেরাই না। ও চ। হ্যাঁ যাবি বাবা? হ্যাঁ এই তো মা, এই গাটাতে একটা ডাক্তার আছে, আমি জানি, চো। দুটা ডাক্তারকে পালি নাই, বললো আমার কপালটাই খারাপ রে। এখানে পাওয়া যাবে, এই ডাক্তার সবসময় থাকে। দাদা একটা সিঙ্গাড়া দিবে? সিঙ্গাড়া দিব? পয়সা নাই কিন্তু আমার কাছে। পয়সা নাই? নাও, তুমি তো গরিব মানুষ, অনেকদিন ধরে আসছো, নাও একটা সিঙ্গাড়া। দাঁড়া 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 দাঁড়া, ভাই কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার তোমার, এই অবস্থা কিসের? হ্যাঁ এই অবস্থা তোমরা জানো না? কি জানি না? হ্যাঁ বলছিলাকে ছাড়ে দিয়ে আজ 10 বছর হয়ে গেল, বলছিলাম থেকে ঘুরে ভালিস রে, কি ধরনের লোক তুই? হ্যাঁ ছেলেকে মেয়েকে কিভাবে আমি মানুষ করলি সেটা আমি জানছি। হ্যাঁ কি ব্যাপার তোর, আরামসে বসে আছিস এখানে? অত চিল্লাছো কেন ওর উপরে? তুমি ওর ব্যাপারে জানো? তুমি ভাই ওয়া সাপোর্ট করছো, তুমি সব জানো আমার সংসারের ব্যাপারে, তার মধ্যে তুমি ওয়া সাপোর্ট করছো? হ্যাঁ কিছু জানো নাই? কেন, কি হলো বলো আমাকে শুনি। তোমাকে যে আমি টাকা বলে দিতাম সেগুলো ওয়ারই টাকা।
হ্যাঁ কি বলছো তুমি? হ্যাঁ সেদিন সেদিন তুমি খুঁজতে পাঠাইছিলে, হ্যাঁ সেদিন বিকালবেলা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, গোটা রাত পড়েছিল, সকালবেলা আমি ওকে নিয়ে হসপিটাল নিয়ে গেছিলাম, হায় ভগবান। তারপর থেকে ও এরকম অবস্থা হয়ে গেছে। ঘর যেতে বললাম, ঘর যাবো না বলছে, কেন? ভিক মাই ঘুরে বেড়াচ্ছে, ঘর গেলে বলছে পয়সা কোথার থেকে পাবো, আমি এরকম অবস্থা ঘরে বোঝ হয়ে যাব। বোঝ? বোঝের কি ব্যাপার আছে বলো? হ্যাঁ বোঝের কিছু ছিল নাই, আজ এতদিন ধরে ও ঘুরে বেড়াচ্ছে গোটা দুনিয়াটা এমনি ভাবে। ও ভিক মাইয়ে যে টাকাটা দিত তোমাকে আমি একটু একটু করে দিতাম ওই টাকাটা, ওটা হায় তোমার এই টাকা। ভগবান, হায় ভগবান, হে ঠাকুর, আমি এতদিন গাল পাখান সাপান তো কত কি করেছি আমার স্বামীকে, আর আজ আমার স্বামী আমার ছেলে মেয়ের পেট চালাইছে এই চলো আর অবস্থায়। কান্নাকাটি করে লাভ নাই, চলো ঘর নিয়ে চলো এবার সবাই। চলো তুমি ঘর চলো। ঘর যাবো না, ঘর গেলে এখন ওরা পয়সা খুঁজবে। ওর ছেলে নিয়ে পালাই দিয়েছে বউ, যার ঘরে তোমার টাকা দাঁড় না বিহার জন্য, অত পাগল ছিল না ছেলেটা, ছেলেটা বউ নিয়ে পালাই দিয়েছে, আর ওরা টাকা পয়সা খুঁজবে না। তুমি ঘর চলো, তোমার ছেলে মেয়ে তোমার জন্য অস্থির হয়ে গেছে। চলো চলো তুমি ঘর চলো, চলো চ বেটা, চ নিয়ে চো, চ চ ঘুরা পুরা গাড়িটা ঘুরা, চ চ নিয়ে চো, চ। তো তোমরা দেখলেই বেমান স্বামী, তো স্বামী বেমান হয়েছে নাই, কারণ যেদিন আসতেছিল ঘর জিনিসগুলো বিক্রি করে সেদিন দুর্ঘটনা তো পাগুলা পুরো নষ্ট হয়ে গেল। আর সেখানে ভাবলো যে আমি না ঘর গেলেই ভালো, কারণ আমি পা ভাঙা নিয়ে ঘরে কি করবো যায়। তখন তার বন্ধুকে বলল যে এইটা কারোকে জানাইস না যে আমি বেঁচে আছি কিংবা আমি কোথায় আছি, এটা কিছু বলিস না, আমি এদিকে ভিক মাইকে খাবো, আর কিছু কিছু টাকা আমি তোকে দেবো আর তুই আমার ঘরে দিয়ে দিবি। তখন তার বন্ধু বলছে কেন ঘরছ? তখন বলছে যদি আমি ঘর যাই তো যারা টাকা পায় তারা মানে ছাড়বে নাই, কেউ ওরা ভালো লোক লই। হ্যাঁ, তো এটা তুই কারোকে জানাস না যে আমি কোথায় আছি না আছি, আমি এমনিভাবে থাকবো, আর তুই আমার একটুকু এগুলা হেল্প করে দিবি। তো এরকমই ঘটনা ছিল, বেশি আর বলছি না, তোমরা তো দেখলেই। তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এসকে মকসুদ, আর এর থেকে ভালো ভালো ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই ফুল ভিডিওটা দেখার জন্য।